So, we are going through a discussion on transformation of sentences. I have already said, and you also know, it has different parts. In the previous class, we discussed the transformation of assertive sentences into interrogative ones and exclamatory to assertive, and vice versa. Today, I would like to focus on the transformation of affirmative sentences into negative ones. The affirmative sentence is that where is no negation. But in negative sentence, there is negation like no, not, nothing, never, none, etc. Okay. তো চলো একটা এক্সাম্পল দেখে নিই। I like sweets. এটা নেগেটিভ করলে কি হবে? I don't dislike sweets. So here you can see the sense of the two sentences is same. Okay. But the first sentence having no negation or negative words, it is affirmative. But in the second sentences there is a negation, a negative word, that is don't. Now I would like to show you the conversion of affirmative sentences into negative ones through some examples of different forms, right? তো চলো দেখে নিই এরকম এক্সাম্পল। only he can play good cricket, এটা নেগেটিভ করলে কি হবে? none but he can play good cricket. আরও একটা অনলি দিয়ে বাক্য দেখি। only medicine can cure the disease, nothing but medicine can cure the disease. দুটো অনলি দিয়ে দেখলে আমি একটা অ্যালোন দিয়ে দেখছি, he alone can do it, none but he can do it. So তোমরা দেখতে পাচ্ছ in that case only alone used in the affirmative sentences can be replaced by none but. only বা অ্যালোন দ্বারা যখন একটিমাত্র ব্যক্তি বা বস্তু বা সিঙ্গেল আইডিয়া বোঝাবে তখন সেই সব ক্ষেত্রে কিন্তু এই ধরনের কনভার্সন হবে। তোমরা দেখো প্রথম বাক্যটি only he can play good cricket, এখানে onlyর পরিবর্তে none but বসাবো। কিন্তু পরের বাক্যটি দেখো আমরা onlyর পরিবর্তে নাথিং but বসাচ্ছি, only medicine, কারণ এক্ষেত্রে মেডিসিন থিং, সেই জন্য নাথিং একটা বস্তুর কথা বলছে, আর আগের বাক্যটিতে ব্যক্তির কথা বলছে, সেই জন্য none but। ওকে। আবার এই লাস্ট বাক্যটি যেটা বললাম হি অ্যালোন ক্যান ডু ইট, এখানেও দেখো অ্যালোন উঠে গিয়ে কী হচ্ছে? নান বাট হি ক্যান ডু ইট। তবে এক্ষেত্রে আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে বয়সের ক্ষেত্রে বা সংখ্যার ক্ষেত্রে অনলির পরিবর্তে নট মোর দ্যান বসে। ফর এক্সাম্পল হি ইজ অনলি 4, এটাকে যখন নেগেটিভে কনভার্ট করবো কী হবে? হি ইজ নট মোর দ্যান 4। তাহলে দেখতে পাচ্ছ যে অনলির পরিবর্তে এখানে কী হলো? যেহেতু এটা একটা সংখ্যা 4 বলছে, তাই অনলি উঠে গিয়ে এটা কী হলো? নট মোর দ্যান। লেটস আন্ডারস্ট্যান্ড দ্য নেক্সট ওয়ান। ইউ মাস্ট yield টু ইউর ফেট। নেগেটিভ বলে কী হবে? ইউ ক্যানট বাট yield টু ইউর ফেট। আরও একটি বাক্য দেখে নিই, ইউ মাস্ট কেয়ার দেম। এই ক্ষেত্রে আমরা কী করছি? নেগেটিভ করার সময় ইউ ক্যানট হেল্প কেয়ারিং দেম। তাহলে আমরা এখানে কী দেখতে পাচ্ছি? যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে নেগেটিভ করার সময় মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প বসছে। প্রথম বাক্যটি দেখো মাস্ট উঠে গিয়ে কী পরে নেগেটিভ করতে গিয়ে কী করলাম? ইউ ক্যান নট বাট যা আছে তাই বসিয়ে দিতে হবে বাক্যে। তারপরে বাক্যে একটু ডিফারেন্স আছে, কী আছে? ইউ মাস্ট কেয়ার দেম, দেখো এখানে ইউ ক্যান নট হেল্প কেয়ারিং দেম, তাহলে ক্যান নট হেল্প বসলো এক্ষেত্রে। আরেকটা বিষয় লক্ষ্য করা আমাদের, সেটা হলো যে ভার্বের সঙ্গে এক্ষেত্রে আইএনজি যোগ করা হয়। তাহলে ক্যান নট হেল্পের পরে যে ভার্ব বসে তার সাথে আইএনজি যুক্ত থাকে বা যুক্ত করতে হয়। তো পরের কিছু এক্সাম্পল আরও দেখি। এভরি ওয়ান হেটস আ টেররিস্ট, এটা যদি নেগেটিভ করি তাহলে কেমন হবে? দেখো দেয়ার ইজ নো ওয়ান বাট হেটস আ টেররিস্ট। সো এখানে কি দেখতে পাচ্ছি? যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি থাকলে কীভাবে থাকবে? এভরি ওয়ান বা এভরিবডি এরকম যদি কোনো শব্দ থাকে তাহলে নেগেটিভ করার সময় এভরির পরিবর্তে দেয়ার ইজ নো বসিয়ে তারপর কি করতে হবে? দেয়ার ইজ নো, তারপর এভরির পরের অংশটা, এভরিবডি থাকলে বডি বসাতে হবে, এভরি ওয়ান থাকলে ওয়ানটা বসাতে হবে। তাহলে দেয়ার ইজ নো ওয়ান, তারপর বাট বসিয়ে গিভেন সেন্টেন্সের
রেস্ট পার্টটা লিখে দিতে হবে। তাহলে দেয়ার ইজ নো ওয়ান বাট ইটস আ টেররিস্ট, সিম্পল। ওকে, চলো পরেরটা দেখে নিই। অ্যাজ সুন অ্যাজ হি স দ্য টাইগার হি র্যান অ্যাওয়ে। এটা আমরা দুরকমভাবে করতে পারি, দেখো কিভাবে। নো সুনার ডিড হি সি দ্য টাইগার দেন হি র্যান অ্যাওয়ে, এটা একটা করলাম। আবার আরেকটা করতে পারি যে নো সুনার হ্যাড হি সিন দ্য টাইগার দেন হি র্যান অ্যাওয়ে। এই যে হ্যাড বসে এটা করা যাবে, কারণ বাক্যে দুটো ঘটনা থাকলে তোমরা জানো যে আগের ঘটনার কারণে পাস্ট পারফেক্টে লেখা যায়, এটা তোমরা জানো। তো সেই জন্য এটা দিয়েও করতে পারো। সো এই ক্ষেত্রে কী করছে দেখো, আমরা দেখতে পাচ্ছি যে অ্যাজ সুন অ্যাজ ইউজড ইন দ্য অ্যাফার্মেটিভ সেন্টেন্স ইজ রিপ্লেসড বাই নো সুনার। তারপর কী বসছে, অক্সিলারি বসছে, ঠিক আছে, ডিড বা হ্যাড বসিয়ে দিচ্ছি। তারপর আমরা কি করছি, তাহলে এটা কি হলো, নো সুনার হ্যাড, তারপরে সাবজেক্ট বসাচ্ছি ফার্স্ট পার্টের, হ্যাড হি সিন। তাহলে এই যে ভার্বটা বসাচ্ছি, হ্যাড হি সিন যখন আমরা বলছি তখন কী করছি, তখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাচ্ছি। ওকে, পাস্ট পার্টিস মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাচ্ছি। বা আর করতে পারছি কি আমরা, যে ডিড দিয়ে যখন করলাম তখন গেল নো সোনার ডিড হি সি, সেক্ষেত্রে কী করলাম, সি লিখলেই হয়ে যাচ্ছে। তো এরকম বসিয়ে তারপর কি করতে হবে, ওই ফার্স্ট পার্টের বাকি অংশটা দ্য টাইগার বসিয়ে দিয়ে দেন তারপরে রেস্ট অফ দ্য সেকেন্ড পার্টের পুরো অংশটাই বসিয়ে দিতে হবে, পুরোটাই লিখতে হবে। তো এই করে আমাদের বাক্যটি দাঁড়ালো, নেগেটিভ সেন্টেন্সটা দাঁড়ালো এরকম যে নো সোনার হ্যাড হি সিন দ্য টাইগার দেন হি র্যান অ্যাওয়ে, অর নো সোনার ডিড হি সি দ্য টাইগার দেন হি র্যান অ্যাওয়ে। তো চলো এবার কিছু সেন্টেন্স এক্সাম্পল দেখব, যেখানে উই উইল কনভার্ট অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস ইন্টু নেগেটিভ ওয়ান্স বাই ইন্টারচেঞ্জিং দ্য ডিগ্রি অফ কম্প্যারিজন। ওকে, হি ইজ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দ্য টিম, এটা নেগেটিভ করলে দাঁড়াবে নো আদার ব্যাটসম্যান ইন দ্য টিম ইজ অ্যাজ গুড অ্যাজ হি। সো এখানে কি ঘটছে, সুপারলেটিভ ডিগ্রি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ, মানে যেই অ্যাফার্মেটিভ সেন্টেন্স সুপারলেটিভ ডিগ্রি, সেখানে যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে কী করব, প্রথমে নো আদার, এই যে আমরা দেখো নো আদার বসাচ্ছি, নো আদার, তারপর সুপারলেটিভের পরের অংশ কী আছে দেখো, বেস্টের পরে কী আছে, ব্যাটসম্যান ইন দ্য টিম, তাহলে এটা বসিয়ে দেবো নো আদার ব্যাটসম্যান ইন দ্য টিম। তারপর ভার্ব, তারপর অ্যাজ, তারপরে যে সুপারলেটিভ, যে সুপারলেটিভের ওই বেস্ট, ওইটার পজিটিভ ফর্মটা বসিয়ে দিতে হবে গুড, তারপর আবার অ্যাজ, তারপর সাবজেক্ট অ্যাজ হি। সো নো আদার ব্যাটসম্যান ইন দ্য টিম ইজ অ্যাজ গুড অ্যাজ হি। হি আর আরও কিছু দেখি চলো, হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। এক্ষেত্রে কী হচ্ছে দেখো, প্রথমে কি বসছে দেন এনি আদার, এক্ষেত্রে এই দেন এনি আদার যেখানে থাকবে, যে কম্পারেটিভ ডিগ্রিকে নেগেটিভ করবে, এই দেন এনি আদার কম্পারেটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে গেলে কী করতে হবে দেখো, দেন এনি আদার, হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। তাহলে আমরা কী করব, নো আদার বয়, নো আদার বয়, নো আদার বয় ইন দ্য ক্লাস, তার মানে এনি আদারের, দেন এনি আদারের পরের অংশটা বসে যাচ্ছে, নো আদার বয় ইন দ্য ক্লাস, তারপর ভার্ব বসবে ইজ সো অথবা অ্যাজ বসাতে পারো, অ্যাজ হি। তাহলে কি হলো, নেগেটিভ করে দাঁড়ালো নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অর সো গুড অ্যাজ হি। এবার দেখো আরও কিছু বাক্য আছে যেখানে হি ইজ স্ট্রঙ্গার দ্যান ইউ, তাহলে এটা নেগেটিভ করলে কি দাঁড়াবে, ইউ আর নট সো অর অ্যাজ স্ট্রং অ্যাজ হি। তাহলে দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে গেলে দেনের শেষের অংশ, তাকে আমরা কী করছি, এই যে দেনের পর ইউ আছে, ইউটা আগে নিয়ে চলে আসছি, তারপরে ভার্ব, এবার সেই ভার্বটা কী হবে,
টেন্স ও পার্সন অনুযায়ী বসবে। এক্ষেত্রে দেখো টেন্স ও পার্সন অনুযায়ী বসেছে, আর তারপরে নট বসাতে হবে, অ্যান্ড দেন সো ওয়াজ, তারপরে এই স্ট্রঙ্গারের এই কম্পারেটিভ ডিগ্রিটার কী বসাতে হবে, পজিটিভ ফর্মটা বসাতে হবে, স্ট্রং, তারপর অ্যাজ হি। ওকে, এবার আমরা কিছু দেখব যে যেখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করা হয়েছে বাই রিমুভিং টু। হি ইজ টু উইক টু ওয়াক, তাহলে এটা নেগেটিভ করলে কী হবে, হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। এক্ষেত্রে কী হয়েছে, টু টু যে যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে তাহলে টু এর জায়গায় সো বসে। এই যে দেখো হি ইজ সো, এই টি ডাবল ও টু এর জায়গায় সো বসলো, তারপরে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, এক্ষেত্রে অ্যাডজেক্টিভ উইকটা বসতেছে, তারপরে দ্যাট সাবজেক্ট আবার বসে হি, আবার তুমি কি বসাবে এবার, ভার্ব, অক্সিলারি ভার্ব, এখানে ক্যান নট বসছে, এবং টু টিও টু এর পরের অংশ, তার মানে এখানে কি ওয়াক আছে, তাহলে ওয়াকটা বসে যাবে। সো হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। ওকে, আচ্ছা, নাও we will look into some examples where the affirmative sentences gets converted into negative ones using antonyms or opposite words. দেখো একটা this is difficult question. This is not easy question. This is not an easy question. This is a difficult question যেটা আমরা বলি। This is not an easy question. অপোজিট ওয়ার্ড বসিয়ে দেখো, ডিফিকাল্টের অপোজিট ওয়ার্ড আমরা ইজি বসাচ্ছি, আর তার আগে আমরা কি করছি, নট বসে। দিস ইজ নট ইজি কোয়েশ্চেন, দিস ইজ নট ইজি কোয়েশ্চেন। সো এইরকম করেও কিন্তু আমরা নেগেটিভ করতে পারি। উই সামটাইমস কনভার্ট অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস ইন্টু নেগেটিভ ওয়ান্স by using double negation like not failed or not without, না এরকম কিছু বাক্য দেখি, চলো ক্লিয়ার হবে ব্যাপারটা। হি রিমেম্বার্ড হার, এটা দেখো ডাবল নেগেশন, ডাবল নেগেটিভ ওয়ার্ডস আমরা কীভাবে এটাকে নেগেটিভ করবো, হি ডিড নট ফেইল টু রিমেম্বার হার, এখানে দেখো নট ফেইল, ডাবল নেগেশন। তারপরে একটা বাক্য দেখো, জয় লাভড রিয়া, জয় ওয়াজ নট উইদাউট লাভ ফর রিয়া, এই যে ভার্বটা তুমি অবশ্যই টেন্স অনুযায়ী বসাতে হবে। সো জয় ওয়াজ নট, এখানে যেহেতু এটা সিম্পল পাস্ট টেন্স তাই এটা ওয়াজ, জয় ওয়াজ নট উইদাউট, তাহলে নট উইদাউট দুটোই কিন্তু এখানেও দেখো ডাবল নেগেশন, দুটো নেগেটিভ ওয়ার্ড। আচ্ছা, আরেকটা বাক্য বলছে যে আই অলওয়েজ টেল ট্রুথ, এইটা যদি নেগেটিভ করে তাহলে আমরা কী বলবো, আই নেভার টেল লাই। এক্ষেত্রে কী হলো, অলওয়েজের পরিবর্তে নেভার বসছে এবং ট্রুথের অপোজিট ওয়ার্ডটা বসিয়ে আমরা নেগেটিভ করছি। তাহলে এইরকম দেখলে তোমরা কী করবে, অলওয়েজের পরিবর্তে নেভার বসিয়ে তারপরে তার অপোজিট ওয়ার্ডটা, ভার্বের অপোজিট এই ট্রুথের অপোজিট ওয়ার্ডটা বসিয়ে, মানে লাই বসিয়ে আমরা এটাকে নেগেটিভ করলাম। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। কিন্তু যতক্ষণ না আমরা প্র্যাকটিস না করবো, যতক্ষণ না আমরা বিভিন্ন রকম সেন্টেন্সে প্রয়োগ করে এটা করবো, ততক্ষণ আমাদের কাছে বেশি কিন্তু ভালোভাবে ক্লিয়ার হবে না। তো আমাদের প্র্যাকটিস করতে হবে বেশি করে। ওকে, থ্যাংক ইউ। তবে দেখলাম যে